আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। মন্ত্রক 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারও ঘোষণা করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতন দেখছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র্য থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং দিক ও নির্দেশনাও সঠিক। एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना ये दिखाता है कि हमारी नीतियां सही है, हमारी दिशा सही। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा, एक दिन उसके सपने भी पूरे होंगे। প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারও প্রশংসা করছে। 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे। इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूं, जनता जनार्दन का आभार व्यक्त करता हूं। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতামূলক ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসেরই ফসল। आज देश का हर नागरिक विकसित भारत के सपने से भरा हुआ है। विकसित भारत का सपना अब किसी एक व्यक्ति का नहीं रहा, किसी सरकार का नहीं रहा, किसी दल का नहीं रहा। देश के जन जन का सपना बन चुका है, संकल्प बन चुका है, और इस सपने की पूर्ति के लिए हमें अपना हर पल समर्पित करना है। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা, আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন যে এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরে কার্যকাল
নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এ উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডে লোয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিরস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশনায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরা, ভুটানের প্রধানমন্ত্রী শোরিং টোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলকে এটি অসাধারণ অর্জন হিসেবেই অভিহিত করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদী নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাবও গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন জানিয়েছেন যে নতুন দিল্লি ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর বৈঠকে 35টি রাজনৈতিক দলের মোট 75 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এনডিএ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী রুমেন রাদেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেছেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত 14th কুলতারান্তা টক্সে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক হবে। বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গত রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ঘোষণা করেছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী ও লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। পশ্চিমবঙ্গের নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কল্লোল ভট্টাচার্য। অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পাচ্ছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হলো। পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।